আমার কেন জানি মনে হয় বেনজির সরকারের হাত থেকে ছুটে গেছে। তার মানে সরকারের একটা যে যোগাযোগ ছিল, চেষ্টা ছিল, সেই জায়গা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দুবাইয়ে বেনজিরের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্ভবত বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র বলছিলেন যে আমিরাত সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তো চেষ্টা তো যখন নাকি ধরা পড়লো তখন থেকে করা হলো, সব কাগজপত্র পাঠানো হলো। তার মানে সরকারের এইসব কাগজপত্র অ্যাকসেপ্টেড হয়নি, তাদের কাছে তারা গুরুত্ব দেয়নি বা গ্রহণযোগ্য হয়নি। এখন যেটা হয়, বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ আর বেনজিরের এদের শত শত কোটি টাকার, এরা হয়তো আরো এমন স্ট্রং আইনজীবী নিয়োগ করছে যে বেনজিরকে বাংলাদেশে পাঠানো মাত্রই তাকে শুলে চড়াবে। তো এরকম যখন হয় তখন স্বাভাবিকভাবে এক দেশ আরেক দেশের কাছে দেয় না, তাকে একটা রাজবন্দির একটা মর্যাদা দেয়। তো এখন বেনজির জামিনে আছেন। জামিনে থাকলে কি দেশের মধ্যেই থাকবে, আমিরাতের মধ্যেই থাকবে, নাকি দ্রুম করে যদি কোনো ভাবে সে যদি ইউরোপ আমেরিকা পাড়ি দিতে পারে তাহলে তো পগার পার, তখন আর কে ধরবে? সেজন্য আমার কাছে মনে হয় যে এখন এই যে ল ফার্ম নিয়োগ করবে, ওই আমিরাত সরকারের সাথে চেষ্টা করবে, নিশ্চয়ই ধরা পড়ার পর সরকারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে, কাগজপত্র যা যা দরকার সবই পাঠানো হয়েছে। কিন্তু সেখানে যখন কাজ হয়নি, তাকে জামিনে যখন কি সে ছাড়া পাইছে, তাহলে সে কি আর আমিরাতে থাকবে? নিশ্চয়ই টাকা পয়সার জোরে এমন একটা জায়গায় যাবে আর খোঁজ পাওয়া যাবে না। তার মানে আবার সেই নিরুদ্দেশ হয়ে গেল, লম্বা সময়ের জন্য আর বেনজিরকে ধরা যাবে না। এটাই হয়, এটাই পরিণতি। আপনি অল্প টাকা চুরি করছেন, আপনার জন্য আইন কানুন আছে। আপনি লক্ষ কোটি টাকা চুরি করছেন, আপনার জন্য আইন কানুন। তখন আইন আপনি কিনবেন, আইন আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি আইনকে নিয়ন্ত্রণ করবেন। তো এখন বেনজিররা শত শত কোটি টাকার মালিক, সেই টাকা তাদের দেশ উপচায়, বিদেশে যে মানে উপচায় পড়ছে, এমন কোনো দেশ নাই যেখানে তাদের টাকা নাই। এখন সেই টাকাগুলি এখন কাজে লাগাচ্ছে, তাদের নিজেদেরকে রক্ষা করছে। সেখানে সরকার কি করবে? সরকার তো কিছু করতে গেলে তার তো নির্দিষ্ট একটা লাইনে তাকে চেষ্টা করতে হয়, তার অতিরিক্ত চেষ্টা করার কোনো স্কোপ নেই। আর যেটা হয়, আপনি কি ল ফার্ম নিয়োগ করবেন, কি করবেন, আপনি কত টাকা দেবেন, যে টাকা দেবেন তার 10 গুণ টাকা দিয়ে তারা ওইটা পারচেস করে ফেলবে। এগুলো হয় না, এটা মিস ফায়ার। আমি যেটা মনে করি যে বেনজির হাতছাড়া হয়ে গেছে, আর পাওয়া যাবে না তাকে। যখন কি এত কিছু বলার পরও এই ক্রিমিনালকে, এই দুর্নীতির একটা মানে কি বলে মানে কি বলবো, দুর্নীতির পুকুর চুরি সাগর চুরি করে এরা দুর্নীতির গডফাদার নাকি আরো বড় কিছু? এরা যখন এত কিছু করার পর যখন কি পার পেয়ে গেছে, এদেরকে আর ফিরায় এনে শাস্তি দেয়া সম্ভব না, সম্ভব না। এটা বিরাট একটা লস। তাকে যদি ধরা যেত, হাসিনার বহুত কুকীর্তি এগুলি জানা যেত। এখন আর সেগুলি আর জানা যাবে না, এটা স্বীকার করে নিতে হবে আমার ধারণা। আমি খুবই হতাশ, ধরা পড়ার পর যেভাবে উৎসাহিত হয়েছিলাম, জামিন পাওয়ার পর সরকার যত যাই বলুক না কেন, এখন আর কি হচ্ছে না। এখন সরকার তার মুখ রক্ষার জন্য ল ফার্ম নিয়োগ, আমিরাতের সাথে চেষ্টা করা হচ্ছে, এটা সেটা বলবে। কিন্তু এই আমিরাতের মতন দেশ, এইসব দেশ বাংলাদেশকে কোনো গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না, 2 পয়সার মূল্য নেই। তাদের কাছে মূল্য হচ্ছে টাকা, কার ক্ষমতা আছে, কার টাকা আছে, এটাই তারা ভালো চেনে। হয়তো সেটাই হতে যাচ্ছে বেনজিরের ক্ষেত্রে।